উত্তর আমেরিকার দেশ কানাডার বৃহত্তম একটি বিমানবন্দরে ৮০ জন যাত্রী বহনকারী অবতরণের সময় উড়োজাহাজ উল্টে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ১৮ ফেব্রুয়ারি এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এই ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজ দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল। কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।